হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, সুস্থ আছো। আমিও খুবই ভালো আছি। বন্ধুরা, আজকে তোমাদের বানিয়ে দেখাবো কারি পাতা ফোড়ন দিয়ে খাসির মাংস। তোমরা সবাই রান্নার ভিডিওটিতে একটি লাইক দিয়ে পুরো রেসিপিটি একদম স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। প্রথমেই কারি পাতার গাছের এখানে আসলাম। এখান থেকে কারি পাতা তুলে নেব। যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে আমার পাশে থেকো। এখানে নিয়েছি কয়েকটি কাঁচা লঙ্কা, কয়েকটি শুকনো মরিচ, তোমরা তোমাদের প্রয়োজন মতো লঙ্কা নিয়ে নেবে। আর নিয়েছি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ, 3 টুকরো আদা, কয়েকটি রসুনের কোয়া আর টমেটো। এবার সব কিছু ব্লেন্ডারে খুব ভালো করে পেস্ট করে নেব। এখানে হাফ কেজি খাসির মাংস নিয়েছি। খাসির মাংস বেছে নিয়ে জল দিয়ে একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। পেঁয়াজ, লঙ্কা, আদা, রসুন, টমেটো যে পেস্ট করে রেখেছিলাম এবার খাসির মাংসের মধ্যে দিয়ে দেব। এরপর মশলার সাথে খাসির মাংস খুব ভালো করে মেখে নিয়ে মিশিয়ে নেব। বন্ধুরা, অবশ্যই একটি লাইক ও সুন্দর কমেন্ট করে একদম স্কিপ না করে পুরো রেসিপিটি দেখতে থাকো। আশা করি তোমাদের ভালো লাগবে। মশলার সাথে খাসির মাংস খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার 1 ঘন্টার মতো রেস্টে রেখে দেব। এবার কড়াইতে দিয়ে দেব সামান্য একটু সর্ষের তেল। নেড়ে নিয়ে তেল হালকা গরম করে নেব। এবার এখানে কয়েকটি আলু টুকরো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আলুগুলো খুব ভালো করে নেড়ে নেব। এবার আলুর মধ্যে দিয়ে দেব সামান্য একটুখানি লবণ আর একটুখানি হলুদ গুঁড়ো। এবার নেড়ে নিয়ে লবণ আর হলুদ গুঁড়ো আলুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আলুগুলো লালচে করে ভেজে নেব। আলু হালকা লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার নামিয়ে নেব। আলুগুলো নামিয়ে নিয়েছি। এবার ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা সর্ষের তেল। নেড়ে নিয়ে তেল খুব ভালো করে গরম করে নেব। এবার তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম কয়েকটি তেজপাতা, বেশ অনেকটাই কারি পাতা। এবার তেজপাতা আর কারি পাতা খুব ভালো করে নেড়ে নেব। এবার এখানে দিয়ে দেব একটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। এবার নেড়ে নিয়ে তেজপাতা, কারি পাতা আর পেঁয়াজ খুব ভালো করে ভেজে নেব। সব কিছু খুব ভালো করে ভেজে নিয়েছি আর খুব ভালো একটা গন্ধ বের হয়েছে। পেস্ট মশলার সাথে মেখে খাসির মাংস 1 ঘন্টা রেস্টে রেখে দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে মেখে রাখা খাসির মাংসগুলো দিয়ে দিলাম। এবার সব কিছু খুব ভালো করে নেড়ে নেব। তোমরা যারা যারা নতুন বন্ধু হতে চাও প্লিজ বন্ধুরা বড় ভিডিও দেখে নিয়ে তারপর কমিউনিটিতে বন্ধু হওয়ার কথা বলবে। এবার এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব আন্দাজ মতো হলুদ গুঁড়ো। এরপর এখানে দিয়ে দেব 1 চা চামচ জিরে গুঁড়ো। এবার দিয়ে দেব 1 চা চামচের একটু কম ধনে গুঁড়ো, হাফ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো। এবার নেড়ে নিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে মশলা সহ খাসির মাংস একটু সময় নিয়ে খুব ভালো করে ভেজে বা কষিয়ে নেব। খাসির মাংস যত ভালো করে কষানো হবে খেতে ততটাই ভালো লাগবে। এবার এখানে ভেজে রাখা আলুগুলো খাসির মাংসের মধ্যে দিয়ে দেব। এবার সব কিছু নেড়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আলু, খাসির মাংস, মশলা সহ সব কিছু খুব ভালো করে ভেজে বা কষিয়ে নেব। প্লিজ বন্ধুরা তোমরা পুরো রেসিপিটি ফুল ওয়াচ করো। আলু, মশলা সহ খাসির মাংস খুব ভালো করে ভেজে বা কষিয়ে নিয়েছি। এবার এখানে একটু বেশি করেই জল দিয়ে দেব। আমি কিন্তু এখানে গরম জল দিচ্ছি। গরম জল দিলে খাসির মাংস খেতে কিন্তু খুবই টেস্ট হয়। এবার সব কিছু নেড়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে হাই আছে 40 মিনিটের মতো জাল করে খাসির মাংস খুব ভালো করে সেদ্ধ করে নেব। 35 মিনিট পর ফিরে আসলাম। আলু,
ও মাংস খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর জল অনেকটা কমে এসেছে। এই সবটুকু জল একদম শুকিয়ে নেব। মাংসের জল একদম শুকিয়ে এসেছে। এবার মাংসগুলো আরও একবার ভাজা ভাজা করে খুব ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা, তোমাদের কার কার কষা মাংস খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে। আমার তো খুবই প্রিয়। খাসির মাংস আবারও খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এখানে জল দিয়ে দিব। আমি যেটুকু ঝোল করব সেই অনুযায়ী জল দিয়ে দিলাম। তোমরা যেমন ঝোল করবে সেই অনুযায়ী জল দিয়ে দেবে। এবার নেড়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে আরও 10 মিনিটের মতো জাল করে নেব। বন্ধুরা, তোমরা অবশ্যই একবার আমার মতো করে এইভাবে খাসির মাংস রান্না করে দেখো। এইভাবে রান্না করলে খেতে কিন্তু দারুণ টেস্ট হয়। 10 মিনিট পর ফিরে আসলাম। খাসির মাংসের ঝোল অনেকটা ঘন হয়ে এসেছে, কমে এসেছে। এবার এখানে গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার নেড়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে জাল অফ করে দেব। বন্ধুরা, এই খাসির মাংস পাতে থাকলে আর কোনো পদেরই দরকার হবে না। এই খাসির মাংস দিয়েই এক থালা ভাত শেষ হয়ে যাবে। জাল অফ করে দিয়েছি। খাসির মাংস রেসিপি রান্না একদম কমপ্লিট। এবার নামিয়ে নেব। বন্ধুরা, আমার এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। বন্ধুরা, কারি পাতা দিয়ে খাসির মাংস রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। পরবর্তী ভিডিও পেতে বেল আইকনটি অবশ্যই ক্লিক করবে। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। বাই বন্ধুরা।